হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কলকাতার ফেমাস ফিরনি, যেটা খেতে সুস্বাদু আর মজাদার। একবার খেলে ভুলতে পারবে না এই ধরনের ফিরনি। এই দেখো কত সুন্দর হয়েছে। এটা খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে। রমজান মাসে এই ফিরনি কলকাতাতে সব জায়গায় পাওয়া যায়, আর রেস্টুরেন্টে এই ধরনের ফিরনি খেলে অনেক পয়সা দিয়েই খেতে হয়। এ দেখো একদম রেস্টুরেন্টের মতনই আমার এই ফিরনিটা হয়েছে। তোমাদেরকে দেখাবো এ কতটা জমেছে। এ দেখো বন্ধুরা, এইভাবে একটা মাটির পাত্রে এই ফিরনিগুলো বিক্রি হয়, যেটা দেখতেও সুন্দর আর খেতে অসাধারণ। কলকাতার ফেমাস ফিরনি আমি কি করে বানালাম তাহলে চলো তোমাদেরকে দেখাই। এই দেখো নিয়েছি বাসমতি চাল, কিন্তু আমি এই চালটা সমস্তটাই নেব না, তোমাদেরকে দেখাবো। শুধুমাত্র 4 চামচ চাল নেব। এটা সব কিছু পরিমাপেই নিতে হবে। এই দেখো একটা বড় সাইজের চামচ নিয়েছি, এখান থেকে আমি 4 চামচ চাল নেব। বাস এইটুকুন চালের মধ্যেই আমার অনেকগুলোই ফিরনি পায়েস হয়ে যাবে। এই চালটি যদি ওজন করতে যাও তাহলে গ্রামে 50 গ্রাম হবে। এখন আমি চালটাকে একবার ধুয়ে নেব। খুব চেপে চেপে চালটা ধুলে হবে না, নাহলে চালটা ভেঙে যাবে। এই দেখো শুধুমাত্র আমি একবার ধুয়ে নিয়েছি, আর একবার জল দিয়ে উপরে যে জলটা আছে সেটাকে আমি ফেলে দেব। এখন আমি এটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা পর তোমাদেরকে ফিরে এসে দেখাচ্ছি। এ দেখো বন্ধুরা, চালটা আমার ভিজে গেছে। এখন আমি এই যে জলটা আছে সেটাকে আমি ঝরিয়ে নেব। এই জলটা ঝরাবার জন্য আরও 15 মিনিট আমি একে রেখে দেব, যেন জলটা একটু ভালো করে ঝরে যায় তাই। এখন এই দেখো আমি মাটির পাত্র নিয়ে নিয়েছি, এটাকে আমি ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো। এখন আমি তোমাদেরকে দেখাবো যে দুধটা দিয়ে বানিয়েছি। এই দুধটা ফুল ফ্যাট নিতে হবে। তোমাদের কাছে যদি কাউ মিল্ক থাকে তাহলে সেটা দিয়েও করতে পারো। অবশ্যই এই পায়েসটা তৈরি করার সময় একদম ফুল ফ্যাট দুধটা ইউজ করতে হবে, এতে রেজাল্টটা খুব ভালো পাবে। এই দেখো বন্ধুরা, আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। এই ফিরনিটা তৈরি করার জন্য আমি 1 কিলো দুধ নিয়েছি। অবশ্যই রেস্টুরেন্টের মতন যদি তোমরা ফিরনি করতে চাও, অবশ্যই দুধটা 1 কিলোই নিতে হবে 4 চামচের জন্য। চালটা যদি বেশি নিয়ে থাকো তো অবশ্যই দুধের পরিমাণটাও তোমাদেরকে বাড়িয়ে দিতে হবে। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডে নিয়ে নিয়েছি, এটাকে একটু আমি পেস্ট করে নেব। এই দেখো এই চালটাকে এভাবে পেস্ট করে নিতে হবে যেন একটু মোটা ভাব থাকে, খুব যেন পাউডার না হয়ে যায়, একটু যেন দরদরা ভাব থাকে, এইভাবে চালটা পিষে দিতে হবে। এদিকে আমার দুধটা গরম হচ্ছে, উপর থেকে যেন কোনো মালাই জমে না যায় তার জন্য বারবার নেড়ে যেতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কেশর। এই কেশরটা দেওয়ার জন্য আমার ফিরনি থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, দুধের মধ্যে একটু কালারটাও হয়ে যাবে, যেটা একদম মনে হবে যে রেস্টুরেন্ট থেকে কিনে আনা একটা ফিরনি। তোমাদের কাছে কেশর না থাকলে এটাকে স্কিপ করে দিতে পারো। এখন আমি এভাবে কিছুক্ষণ নাড়িয়ে যাব। উপর থেকে যে মালাইটা পড়ছে সেটাকেও আমি ভেঙে দেব, মালাই জমে গেলে ভালো লাগবে না। এই দেখো আমি যে চালটা পিষে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এখন এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না চালটা সিদ্ধ হবে না ততক্ষণ আর অন্য কিছু দেব না। এখন আমি চলে যাব যে পাত্রগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোর কাছে। দেখো এই পাত্রগুলো আমার জলে ভেজানো হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব, এক্সট্রা যা জল আছে সেটা বেরিয়ে যাবে। আমি এভাবে রেখে দিয়েছি। এই দেখো এভাবে আমার কিছুক্ষণ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার দুধটা কত ঘন হয়ে এসছে, আমার চালটাও হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখন তোমরা এই ফিরনিটা বানাবে তখন এভাবে নাড়াচাড়া করে তোমরা বুঝতেই পারবে চালটা তোমাদের সিদ্ধ হয়েছে কি না। এখন তোমাদেরকে হাতে আমি ভেঙে দেখাচ্ছি, এখনও একটু বাকি আছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমার চালটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা সবসময় লাস্টে দেবে। এখানে চিনির পরিমাণটা যা দিয়েছি একদম পারফেক্ট পরিমাণ দিয়েছি। ফিরনি খুব বেশি একটা মিষ্টি হয় না, হালকা মিষ্টি হয়। তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও যতটা চাল নিয়েছো তার ডবল চিনি দিতে পারো। এই দেখো নিয়ে নিয়েছি কেওড়া জল 1 চামচ। এই কেওড়া জলটি দেওয়ার জন্য
ফিরনি থেকে সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসবে। রেস্টুরেন্ট থেকে যেসব ফিরনি আমরা অর্ডার করে খাই সেই ফিরনির মধ্যে এই ধরনের একটা ফ্লেভার আসে, তার জন্য এটা দিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাবো এই ফিরনিটা কি করে বুঝবে কি কখন তোমরা ওভেনটাকে বন্ধ করবে। এ দেখো আমি নেড়ে যাচ্ছি, হাতার মধ্যে যখন তোমার পুরোটাই কোট হয়ে যাবে, এতটুকুনও বোঝা যাবে না, তখন তুমি ওভেনটাকে বন্ধ করবে। এ দেখো এখন আমার অলমোস্ট ফিরনিটা হয়ে এসছে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিছুটা ফিরনি যখন হাতার মধ্যে নিয়ে উপর করে ফেলবে তখন দেখতে পাবে হাতার মধ্যে কিছুটা লেগে থাকছে, তখন বুঝে নিতে হবে ফিরনিটা হয়ে গেছে। এই দেখো ওভেনটা বন্ধ করে দিলাম। এখন এই গরম অবস্থায় আমি একটু নেড়ে যাব যেন আমার এক সমান হয়, আমি ছেড়ে দেব না। এই দেখো এভাবে কিছুক্ষণ নাড়ার পর এখন আমি তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখাবো। এ দেখো বন্ধুরা আমি এখন চলে এলাম, এটা গরম গরমই আমি মাটির পাত্রের মধ্যে ঢেলে নেব। কি সুন্দর হয়েছে তাই না? আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে। যারা আমার এই চ্যানেলে প্রথমবার এসছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর বেল আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিওটি পাওয়ার জন্য। তাহলে চলো এখন তোমাদেরকে দেখাই মাটির পাত্রে কি করে আমি সেটাকে সেট করছি। এইভাবে 2 চামচ করে সব পাত্রে ঢেলে দেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো কত অল্প সময়ের মধ্যে আর কত অল্প জিনিস দিয়ে আমার এত সুন্দর ফিরনি হয়ে গেল। সামনে যে রমজান মাস আসছে, এই ধরনের ফিরনি বানিয়ে তোমরা সবাইকে খাওয়াতে পারো। অবশ্যই রমজানের দিনে এই ধরনের ফিরনি পেলে সবাই খুশি হবে। এখন আমি এটাকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ ফ্রিজ থেকে যে বাষ্পটা আছে সেটা যেন লেগে না যায়, তাহলে ভালোভাবে জমে না। 3 ঘন্টার পরে আমি ফিরে এলাম। এখন আমি তোমাদেরকে দেখাবো ফ্রিজে রাখার পরে এই ফিরনিটা আরও কত সুন্দর হয়ে গেল। এই দেখো এর কালার, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখো আমি যে উল্টে দিচ্ছি তবুও আমার ফিরনিটা পড়ে যাচ্ছে না। এই দেখে তোমরা বুঝতেই পারছো আমার ফিরনিটা কতটা সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে বারবার উল্টে দেখাচ্ছি এই কারণে বন্ধুরা তোমরাও যেন দেখে বুঝতে পারো আমার ফিরনিটা কতটা সেট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপি দেখে যদি তোমরা বানিয়ে থাকো অবশ্যই তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে। এখন আমি টেবিলের মধ্যে সাজিয়ে নিচ্ছি, এটা কিছুটা ডেকোরেট করব, তাই ডেকোরেট করলে এটা দেখতে আরও সুন্দর লাগবে। এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তাই না? অবশ্যই আমার রেসিপি ফলো করে যদি বানিয়ে থাকো আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে। অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কেমন হচ্ছে। এই দেখো আমি কিছুটা কাজু আর কিছুটা কেশর দিয়ে এটাকে ডেকোরেট করে নিলাম। এখন আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে তাই না? এখন আমি তোমাদেরকে খেয়ে দেখাবো এটা ভিতর থেকে কতটা ভালো লাগছে দেখে। এই দেখো বন্ধুরা আমি টাচ করেও দেখাচ্ছি, এতটুকুনও হাতে লেগে যাচ্ছে না। দেখো এখন আমি এটাকে খেয়ে বলবো এটা কতটা সুস্বাদু আর কতটা মজাদার হয়েছে। ভীষণই সুস্বাদু আর ভীষণই মজাদার বন্ধুরা, একবার না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না, যেটা বলে আমি বোঝাতে পারবো না এতটা সুস্বাদু হয়েছে। এ দেখো এতটুকুনো দুধ আমার এই পাত্রের মধ্যে বোঝা যাচ্ছে না, একদম শুকনো ফিরনি পায়েস। এটা খেতে কিন্তু অসাধারণ। এই ধরনেরই ফিরনি পায়েস মার্কেটে কলকাতার বাজারে পাওয়া যায়। আমি এই ফিরনি পায়েস যখন আমি আমার হাজব্যান্ডকে খাইয়েছি ও বিশ্বাসই করতে পারেনি, একদম সেম স্বাদের এই ফিরনি পায়েস আমি বাড়িতে বানিয়ে ওকে খাওয়াতে পারলাম। আমি বানিয়ে খুব খুশি, আমার বাচ্চারাও খেয়ে খুব খুশি। তাহলে অবশ্যই তোমরাও বানিয়ে তোমাদের ফ্যামিলির সঙ্গে এনজয় করো। নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। বাই বাই বন্ধুরা।